এই গান গাওয়ার কারণে আমাকে ঝিকরগাছায় ধরে নিয়ে শুধুমাত্র কৈফিয়ত চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধাপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গেয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি? আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে, কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম, একজন মুফাসসির, গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, যার আলোচনা শুনে তাওহীদি জনতারা জাগ্রত হয়েছে, যার আলোচনা শুনে পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যার আলোচনা শুনে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের পথটা খুঁজে পেয়েছেন। এই কোরআনের পাখির পক্ষে গান গায়। রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয়, বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসীর কারক, তার পক্ষেই কথা বলি, তার পক্ষেই গান গায়। অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না। যেই গানটা গাওয়ার কারণে আমার ঝিকরগাছায় কলার ধরে টেনে নিয়ে যে নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, যেই ভাইয়েরা নির্যাতন করেছিল পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, সেই সময় আমি বলেছিলাম কিছুই মনে করি নাই, কিন্তু আমরা মনে করি আর না করি, মনে করার মালিক কে? আল্লামা সাঈদীকে যারা ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলাতে পারে না এটা ঠিক, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তারা আল্লামা সাঈদীকে কি করলো? জেলখানা থেকে নিয়ে গেল, চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল। 2023-এর 14ই আগস্টে আল্লামা সাঈদীকে শহীদ করা হলো। 2024-এর 14ই আগস্ট আর আসে নাই, 5ই আগস্টে একেবারে পুটলা পুটলি বাইন্দে নিয়ে দাদার দেশে যাওয়া লাগলো। বলেন ঠিক কিনা? যেই লোকগুলো আল্লামা সাঈদীর ওসিয়ত করা কবর দেওয়ার কথা ছিল কোথায়? খুলনায় সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় আল্লামা সাঈদীর ওসিয়ত করা কবরস্থানটা সেই জায়গায় তৈরি করা ছিল। ওসিয়ত করা জায়গাটাই খুলনায় যারা কবর দিতে দেয় নাই তারা বলেছিল খুলনার ইহুদি দেলোয়ার হোসাইন সাঈদী। বলেন নাউজুবিল্লাহ। ওরা স্লোগান দিয়েছিল, এখনো অনলাইনে আছে না নাই, খুলনার ইহুদি দেলোয়ার হোসাইন সাঈদী। এই কথা যারা বলেছ, তোমরা যদি বাবার বেটা হয়ে থাকো আজকে রাজপথে দাঁড়াও দেখি। সাঈদী ভক্তরা তোমরা ক্ষমতায় থাকতেই তার জানাজা পড়িয়ে পিরোজপুরে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে। বলেন ঠিক কিনা? আর তোমাদের বাবারা মারা গেলে জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায়, তোমাদের মায়েরা বোনেরা বাংলাদেশে দাঁড়ানোর মতো সাহস করে না, কারণ এই বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করেছে, 2 নম্বরই করেছে, তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না। আর দেশপ্রেমিক যারা তারা শহীদ হয় ঠিকই, তাদের কবর দিতে না দিলেও এই জমিনে তাদের কবর আছে না নাই? আছে না নাই? পিরোজপুরে আল্লামা সাঈদীর কবর হয়েছে, অথচ যারা আল্লামা সাঈদীর কবর বঞ্চিত করেছে ওই সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় কবর দিতে দেয় নাই, এদের অনেকের লাশ এই জমিনে শিয়াল কুত্তায় খেয়ে যাবে। বলেন ঠিক কিনা? যেই গানটা গাওয়ার কারণে নির্যাতিত হয়েছিলাম, আপনার এই ঝিকরগাছায় সেই গানটাকে একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান,
বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। এই গাওয়ার কারণে, এই গান গাওয়ার কারণে আমাকে ঝিকরগাছায় ধরে নিয়ে শুধুমাত্র কৈফিয়ত চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধাপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গেয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি? আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে, কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম, একজন মুফাসসির গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, যার আলোচনা শুনে তাওহীদি জনতারা জাগ্রত হয়েছে, যার আলোচনা শুনে পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যার আলোচনা শুনে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের পথটা খুঁজে পেয়েছেন। এই কোরআনের পাখির পক্ষে গান গায়। রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয়, বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসীর কারক, তার পক্ষেই কথা বলি, তার পক্ষেই গান গায়। অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না।